আসসালামু আলাইকুম। সাউদা ভার্মি কম্পোস্টের সকল দর্শকদের প্রতি আন্তরিক সালাম, সে সাথে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি, মোটামুটি ভালো আছি। আসলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতেই, কারণ গত 2 মাস যাবত আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। একটা আসলে দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমার সাথে। সেটা হলো আমার একটা ছোটো মোটো একটি অ্যাক্সিডেন্টে আমার একটা পায়ে ইনজুরি হওয়ার কারণে আসলে আপনাদের সাথে আমি আমার নেক্সট ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি নাই। তো মোটামুটি প্রায় 2 মাসের মতো বেড রেস্টে ছিলাম। যদিও এখন 100% সুস্থ না, তারপরেও একটু চলাফেরা করার মতো আল্লাহ তৌফিক দিছে, যার জন্য ভাবলাম আমার দর্শকদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আজকের ভিডিওর আসলে মূল আলোচনা হলো যে সারগুলো যে চাইলে রাখা হয়েছে, সারগুলো আসলে চেম্বার থেকে গতকালকে চালা হয়েছে আর কি। যে সারগুলো দেখতে পাচ্ছি, এই সারগুলা চালার যখন চেম্বার থেকে চালার পরে কিন্তু এর ভিতরে যে এই যে ছোটো ছোটো বাচ্চা আছে, যে বাচ্চাগুলো এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলা নেট দিয়ে কিন্তু বের হয়ে যায়। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো, এবার এই বাচ্চাগুলা এই যে নেট দিয়ে বের হয়ে যায়। তো এই বাচ্চাগুলো আসলে আমরা কীভাবে সারটা বাজারজাত করার আগে কীভাবে আবার আলাদা করি, ওই বিষয়টা আজকে আমি দেখাম। সেটা হলো যে দেখতে পারতেছেন এই যে আমি ম্যাজিক মশারি, অর্থাৎ যে কোনো ধরনের নেট ইউজ করতে পারেন। আর শুরুতে করণীয় যেটা, সেটা হলো যে জিনিসে দেখতেছেন গোবর, এই যে গোবরগুলো, এই গোবরগুলো কিন্তু এভাবে বরাবর এভাবে একদম ভেটের মতো করে লম্বা করে আমি দিয়ে দিছি, একদম যেটা পচা এবং গ্যাসমুক্ত ঠান্ডা গোবর। তো গোবরটা দিয়ে সেরে উপরে এইভাবে নেট দিয়ে দিছি। এখন নেট দেওয়ার পরের কাজটা হলো আমি কী করব, এই সারগুলা এই নেটের উপরে দিয়ে দিন। দেখতে পাচ্ছেন, এর উপরে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ থিকনেস, অর্থাৎ 2.5 ইঞ্চি মোটা করে সারগুলো আমি এর উপরে এভাবে দিয়ে দেবো। পুরাটা কমপ্লিট যত দিতে দেওয়া যায় আর কি, 150-200 কেজি। আমার এটা 100 কেজির মতো ক্যাপাসিটি আর কি, 100 কেজির মতো সার এর উপর নেটিং করা যায়। এটা দিয়ে তারপরে এটা মিনিমাম 24 ঘন্টা, 72 ঘন্টা রাখলে ভালো হয়। একদম যত বাচ্চা আছে সব একদম নিচে চলে যায়। এই দেখতে পাচ্ছেন এই যে এই কেঁচুগুলা আস্তে আস্তে সব নিচে খাবারের সন্ধানে নিচের দিকে যখন খাবার খাইতে যাইব, তখন আমি সারগুলো আবার এই যে কেঁচুগুলা, এগুলো আস্তে আস্তে কিন্তু এই নেট ওভারটেক করে আমি খাবারের ভিতরে চলে যাব। আর তারপরে আমি সারগুলো উপর থেকে আস্তে আস্তে সুন্দর করে সরাই নিব, নিয়ে আবার পুনরায় নেটিংয়ের জন্য এই সারগুলো আবার দিয়ে দিই। তো আসলে 72 ঘন্টা পর অর্থাৎ 3 দিন অথবা 2 দিন পর এর যে পজিশনটা, এখন যে আপনি ওই সারের ভিতরে কেঁচুগুলো দেখতেছেন, এটা আমি আবার ওই সময় যখন সারটা উঠাই, ওই সময় আমি সারটা কীভাবে উঠাইতে হয় এই জিনিসটা আপনার সাথে আমি শেয়ার করবো, এবং উঠানোর সময় কেঁচুগুলো কীভাবে নিচে থাকে বা রেজাল্টটা কেমন এটা আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।